হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে একটা কমন ইস্যু চলে আসছে সবার পেজে, বিশেষ করে আমরা যারা ছবি ছাড়াই টেক্সট আপলোড করছি তাতে আমাদের ইস্যু ধরিয়ে দিচ্ছে, আর আমরা সেই কারণেই সেই টেক্সটগুলো বা পোস্টগুলো ডিলিট করে দিচ্ছি। আর আপনি কি জানেন, টেক্সটগুলো যদি আপনি ডিলিট করে দেন, সেই ডিলিটকৃত টেক্সটের সাথে সাথে আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব চলে যাবে, এবং এমনকি আপনার ওই টেক্সটে যদি কোনো আর্নিং আসে, সেই আর্নিংটাও কিন্তু চলে যাবে। আপনার আর্নিংটা কিন্তু আর থাকছে না। তাই আমরা এই টেক্সটগুলো ডিলিট না করে কিভাবে এই ইস্যু রিমুভ করে টেক্সটটা রেখে দিতে পারি খুব সহজেই তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছেন আমার সামনে এখানে একটা টেক্সট আছে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা থাকলেও আমার ইস্যু চলে আসছে। দেখেন ইনসাইডের ভিতরে দেখা যাচ্ছে, দেখেন এই যে একটা টেক্সট ইস্যু চলে আসছে। এই ইস্যুটা থাকলে সবসময়ের জন্য মনে রাখবেন, গ্রিন টিক থাকলে কিন্তু আপনার পেজে সব কিছু ঠিক আছে। আর যদি এরকম ইয়েলো কালার বা রেড কালারের কোনো টিক আসে তাহলে কিন্তু সেটা একটা ইস্যু, সেটা একটা সমস্যা, সেটা পেজে থাকাটাই সমস্যা। এজন্য এইটা কিভাবে রিমুভ করবো সেটা আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে 3 ডট আছে। এই 3 ডটে গিয়ে আমি ডিলিট না করে এডিট পোস্টে যাব। এডিট পোস্টে যাওয়ার পরে এইটাকে আমি, দেখেন এখানে কোনো ছবি সেভ করা যাচ্ছে না, দেখাই যাচ্ছে। তাই আমি কি করব, প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে নেব। সেভ অপশনে ক্লিক করার পর এটা কিন্তু আবার আমার শুধু টেক্সটে পরিণত হবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আপনাদেরকে আবার স্ক্রল করে দেখাচ্ছি। আমি এটা সেভ করার পর আমার আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসছে। আমি আবার এখানে স্ক্রল করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন এভাবে আপনাদেরও যারা এভাবে ব্যাকগ্রাউন্ড, আপনারা অন্য ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন তাদেরকে কিন্তু এভাবে ইস্যু ধরিয়ে দিচ্ছে শুধু টেক্সটেও। যেমন এই দেখেন আমার এখানে লেখা আসছে, এই সিসিতে অনেক মেয়ে ফেল করবে, এই টেক্সটটা আমি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে, এটা আমার এভাবে চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমার ইস্যুটা রিমুভ হয় না। এভাবে টেক্সট করা থাকলেও কিন্তু আপনার ইস্যু চলে আসবে। এই কারণে আপনি ভয় পাবেন না, এই টেক্সটটা আপনি ডিলিট করবেন না। এই টেক্সটটায় আপনি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই টেক্সটটার সাথে আপনি একটা ফটো সেভ করে দিবেন। এই এডিট পোস্টে আবার গেলাম। এডিট পোস্টে যাওয়ার পরে এখানে আমি এই দেখেন লেখা আসছে ফটো বা ভিডিও। এটা কিন্তু আগের বার দেখা যাচ্ছিল না। এখন ওখান থেকে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমি আমার মন মতো একটা ফটো সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পারবেন ওই ফটোটা যদি আমি সেভ করে দেই তাহলেই দেখতে পারবেন আপনারা ম্যাজিক কিভাবে আমার ইস্যুটা খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে। সো আপনারা কখনোই এই কাজটা করবেন না। আমি এই ফটোটাকে আমি এখানে এডিট পোস্ট করে দিচ্ছি, সেভ করে দিয়েছি। দেখেন আবার আমার সেই পুনরায় নিয়ে চলে আসছে। আমার অনেক দূরে এই টেক্সটটা ছিল, এজন্য আমাকে আবার বারবার স্ক্রল করে ওই জায়গাটাতে যেতে হচ্ছে। আপনারাও এই কাজগুলো করবেন, কখনো টেক্সটটা ডিলিট করবেন না। অনেকেই বলতেছে এভাবে ডিলিট করে দিবেন, কিন্তু আমি বলতেছি এভাবে ডিলিট করবেন না। ডিলিট করলে আপনার রিচ, এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যাবে। আপনার আর্নিংটাও আপনি আর পাচ্ছেন না। দেখেন আমার কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। দেখেন ফটোটা সেভ করে নিয়েছি। এবার আপনাকে আবার ইনসাইটের ভিতরে নিয়ে যাচ্ছি। দেখেন ইনসাইটের ভিতরে আপনি গেলেই দেখতে পারবেন এখানে গ্রিন টিক কিন্তু চলে এসেছে। ভিতরে আরও একটু ভিতরে চলে গেলেও আপনি দেখবেন দুটোটাতেই আমার গ্রিন টিক চলে এসেছে। আগে কিন্তু উপরেরটাতে গ্রিন টিক ছিল না। সো এইভাবেই আপনারা কাজগুলো করবেন। দয়া করে আপনারা কোনো টেক্সট ডিলিট করবেন না। ডিলিট করলে আপনার পেজেরই সমস্যা হয়ে যাবে। অনেকে টেক্সট ডিলিট করতে বলতেছে, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। একটু সময় লাগলেও, কষ্ট হলেও আপনারা এই কাজটি করবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। এভাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে, আপনি যদি আমার ভিডিও দেখে উপকৃত হন একটু হলেও, তাহলে সবাইকে একটু শেয়ার করে দিবেন। সবাইকে, নতুন বন্ধুদেরকে বিশেষ করে, তারা যেন এই ভুল কাজটি না করে, তাদেরকে সতর্ক করার জন্য একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।